তাহলে এবার বলেন এই মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? 9 জন মানুষ, 9 জন ছাত্র আজকে কোরআনের হাফেজ হয়ে গেল। এই ছোট্ট মাদ্রাসা থেকে, ঢাকার বড় বড় মাদ্রাসা থেকে 10 জন 9 জন হাফেজ বের হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসাটা রহমত। সারাদিন কোরআন তেলাওয়াত হয়, আপনারা ঘুমায় থাকেন, তাহাজ্জুদের সময় ছাত্রগুলো উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অঝরে এই নাটকে পড়তে থাকে, আপনাদের এলাকায় পড়তে থাকে। এই জন্য এই মাদ্রাসাগুলোর প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কবরে আযাব মাফ করে দেয় তাদের সন্তান যখন কোরআনের হাফেজ হয়, বিসমিল্লাহ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবিত করার মতো মুজিজা, উনি যখন কুম বিইذনিল্লাহ পড়তেন আল্লাহর জন্য, মানুষ তখন আবার প্রাণ ফিরে পেত। সুবহানাল্লাহ। একটু পরে আবার তিনি আসতেছেন, আসার সময় দেখলেন সেই কবরটাই জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমি একটু আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, এখন দেখলাম তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, কারণটাকে তুমি আমাকে বলবে? সেই কবরবাসী, সেই কবরে থাকা ব্যক্তিটি বলল, পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আমার কবরে একটু আগে জাহান্নামের আগুন ছিল আপনি জানেন, কিন্তু আমি পৃথিবীতে একটা এতিম সন্তান রেখে এসেছিলাম। এখানে আজকে যাদেরকে পাগড়ি দেওয়া হলো একজন এতিম সন্তানও ছিল, ঠিক না? মাদ্রাসায় এতিম বাচ্চা আসলে কখনো ফিরিয়ে দেওয়া যাবে না। আমি আমার গাজীপুরে এতিম বাচ্চাদেরকে কখনো ফেরানোর চেষ্টা করি না। এতিম বাচ্চাদেরকে আমরা জায়গা দেওয়ার সবসময় চেষ্টা করি। আমাদের মাদ্রাসা যদিও গ্রামের চেয়ে শহরের মাদ্রাসায় খরচ অনেক বেশি, আমাদের প্রাইভেট মাদ্রাসার, তারপরেও আমাদের মাদ্রাসায় অনেক এতিম আছে। আর আমি নারায়ণগঞ্জ আরহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেটার ভাইস প্রিন্সিপাল আমি, সেখানে প্রায় 200 এতিম। বাহিরের আউটসাইড থেকে কোনো লোকের কাছ থেকে 1 টাকাও নেওয়া হয় না, আলহামদুলিল্লাহ বলেন। 200 এতিম, দৈনিক মাসিক তাদের এক একজনের পিছনে খরচ হচ্ছে প্রায় 12 থেকে 15,000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। তো এতিম বাচ্চার কারণে, একজন এতিম সন্তানকে আপনি আদর করার কারণে আমার নবীকে ভালোবাসা হয়। নবী বলেছেন, এই যে 2টা আঙ্গুল, এই 2টা আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতের ভিতরে যারা এতিমকে ভালোবাসবে তারা থাকবে আমার এত কাছাকাছি, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী ছিলেন এতিম, এতিমদেরকে আমরা ভালোবাসবো। যেখানে এতিম আছে সেখানে আমরা দান বেশি বেশি করবো। এতিমকে ভালোবাসতেন না, তাকে ভালোবাসতেন না, আপনি নবীকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আর নবীকে ভালোবাসতেন, নবী বলেছেন, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই জন্য কথাটা বলতেছি, পয়গম্বর ঈসা রূহুল্লাহকে বলেন, পয়গম্বর আমার সন্তান এতদিন পর্যন্ত বড় ছোট্ট ছিল, বড় না, বড় ছোট্ট, মানে অনেক ছোট ছিল। তার মা আজকে একটু আগে মাদ্রাসায় ভর্তি করে আসছে। আর আমার ছেলে যখনই পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আল্লাহকে দয়ালু বলে ডাক দিছে, করুণাময় বলে ডাক দিছে। আল্লাহ বলেন, ফেরেশতা এই বান্দার কবরে আযাব হতে পারে না, তার সন্তান নিয়ে আমারে রহমান বলে ডাকছে, রহিম বলে ডাকতেছে, এই সন্তানের বাবার কবরে আমি আল্লাহ আযাব দিতে পারি না, এই সন্তানের বাবার কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এই হলো মাদ্রাসা শিক্ষার ফজিলত। দুনিয়াতে হলো, পরকালে হলো। কোরআন শিক্ষার কারণে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে যায়। প্রকৃত মানুষ হওয়ার জন্য আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লামাল কোরআন আগে, খলাকাল ইনসান পরে। আগে কোরআন শিক্ষার কথা এসেছে, পরে মানুষ হওয়ার কথা এসেছে। তাই কোরআন শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। ডক্টর, ইঞ্জিনিয়ার বানান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা হবে মাদ্রাসা শিক্ষা, প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠে? আসুন, কোরআন শরীফের শিক্ষা সম্পর্কে আমরা অল্প কথা বললাম, যেটা আমরা সবাই জানি। কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন, আমার আগে হুজুর ওয়াজ করে গেছেন, জিয়াদি সাহেব হুজুর, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব এসেছে, কোরআন শরীফ এসেছে মানুষকে জাহান্নামের পথ থেকে
মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য। আর জান্নাতে যারা যাবে এরাই হচ্ছে প্রকৃত লাভবান, এরাই হচ্ছে প্রকৃত সফলকাম, এরাই হচ্ছে প্রকৃত মানুষ। আর না হলে জান্নাতে যদি না যাওয়া যায়, আমি যদি জাহান্নামে যাই, আসহাবে কাহাফের কুকুরটা জান্নাতে যাবে, আর আমি মানুষ হয়ে যদি জাহান্নামে যাই, তাহলে আমার চেয়ে কুকুরই ভালো। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কে বলেছেন? আল্লাহ বলেছেন। যদি কুকুর যদি মালিক চেনে, মানুষ হয়ে যদি মানুষ মালিক না চেনে, মানুষ যদি ঈমান গ্রহণ না করে, মানুষ যদি আল্লাহকে না চেনে, সেই মানুষের চেয়ে কুকুরটাই ভালো শ্রেয়। এই জন্য আমরা যেন কুকুরের চেয়ে অধম নিকৃষ্ট না হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তুমি প্রকৃত মানুষ বানায় দাও, কোরআনের শিক্ষা আমাদের ভিতরে তুমি দিয়ে দাও। জোরে বলেন আমিন। আসুন, রাত যেহেতু অনেক গভীর হয়ে গেছে, 12টা অলরেডি, পুরো 12টার কাটাই ঘড়ি চলে গেছে, ঘড়ির কাটা পুরো 12টায় চলে গেছে। তাই আমরা লম্বা সময় দেরি না করে আমরা আজকের মূল আয়াতের দিকে আমরা আলোচনা শুরু করি। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183। এই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে আজকে আমরা আলোচনা করব। কিচ্ছু দেওয়া যাবে না, মানে ওয়াজ করবো কখন, প্রশ্নের উত্তর দিব কখন, ঠিক না? কোনো প্রশ্নই দেওয়ার দরকার নেই, কারণ আমার ওয়াজের মূল টাইম শেষ। কথা ছিল 12টা পর্যন্ত আলোচনা করব। আমি টাইমকে খুব গুরুত্ব দিই। কেন দেই? আল্লাহ নিজে কোরআন শরীফে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হচ্ছে টাইম, সূরার নাম হচ্ছে সময়। বলেন সেই সূরার নাম কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বড় ভালো লাগতেছে। শ্রোতা যারা আছে, কিছু অ্যাক্টিভ শ্রোতা থাকলে কথা বলতে বড় ভালো লাগে। আমি বলার আগে তারা বলে দিয়েছেন সূরাতুল আসর। এই সূরাটা, আসর মানে হচ্ছে ইতিহাস, আসর মানে মহাকাল, আসর মানে হচ্ছে সময়। আর ওয়াও হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী ওয়াও কসমিয়া, ওয়াল আসর ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, এই তিনের কসম, জাইতুনের কসম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াওয়ের মাধ্যমে কসম কেটেছেন বিভিন্ন জায়গায়। আমরা যখন কসম কাটি, আমরা কার কসম কাটি? আল্লাহ। কেন? কথাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, যে কাজটা আমি করেছি বা এই কাজটা আমি করি নাই বা এই কাজটা আমি করতে চাই। এইরকম আল্লাহর কসম, ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি, এই 3 শব্দ দিয়ে আল্লাহর নামে কসম কাটা যায়। আর দুনিয়ার মানুষ আল্লাহর নামের কসম বাদ দিয়ে অন্য কারো কসম কাটতে পারবে না। তাই আল্লাহর নামের কসম আমরা কাটি, কারণ দুনিয়ার মধ্যে, এই দুনিয়া সৃষ্টি করেছেন যে আল্লাহ, মহান যিনি সবচেয়ে বড়, তার চেয়ে বড় আর কেউ নাই। তিনি কে? আল্লাহর নামের কসম ছাড়া অন্য কোন নামের কসম আমরা কাটতে পারবো না, হারাম, নিষিদ্ধ। বাবার কসম, মায়ের কসম, বাড়ির কসম, গাড়ির কসম, আমার জীবনের কসম, এগুলো কাটা যাবে না। কসম যদি কাটতে হয়, শক্ত যদি দৃঢ় করতে হয়, মজবুত করতে হয়, একজনের নামে কসম কাটতে হবে। যেটা বলেন তিনি কে? কারণ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দিচ্ছেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, আবার কবরে নিবেন আল্লাহ, আবার জীবিত করবেন কে? আল্লাহর চেয়ে বড় কেউ নাই। তাই জীবনের প্রথম যখন পৃথিবীতে বাচ্চা জন্ম নেয়, তখনই আমরা বলি আল্লাহু আকবার। আর যারা আল্লাহকে ভালোবাসে, যারা মালিক চিনেছে, তারা এই স্লোগানের সাথে নিজের জীবনকে জড়িয়ে নিয়েছে। আর যাদের দলীয় ভাবে যারা এই স্লোগানকে নিষিদ্ধ করতে চায়, যে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না, বুঝতে হবে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা হচ্ছে টাটকা মুনাফিক, ঠিক না ঠিক? এই জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা জামাত ইসলামের স্লোগান নয়, এটা হেফাজত ইসলামের স্লোগান নয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান হচ্ছে যারা মুসলিম হিসেবে জন্ম নেবে, যারা ইমানদার দাবি করবে, যারা জান্নাতে যেতে চাইবে, যারা আল্লাহকে মানবে, এদের স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহু আকবার স্লোগান কি কোন দলের না? আল্লাহ স্লোগান। এই ইসলামের স্লোগান কি? কোরআনের স্লোগান কি? ওরাব্বাকা ফাকাব্বি। আল্লাহর স্লোগানকে যারা দলীয় বলে চালায়া দেয়, এরা চায় না যে দেশ থেকে চুরি চলে যাক, ডাকাতি বন্ধ হোক, সুদ ঘুষ বন্ধ হোক, জাহাজানি বন্ধ হোক, মারামারি বন্ধ হোক। এরা চায় না। যারা আল্লাহকে চিনে না, এরা কিচ্ছু চিনে না। এরা কিসের জনগণ চিনবে? জনগণ চিনবে সে যে আমার আল্লাহকে চিনেছে। আল্লাহকে চিনবে না, ও মা বাপ চিনবে না, ও ভাই চিনবে না, বোন চিনবে না, হুজুর চিনবে না, আলেম চিনবে না, জালেম চিনবে, ও কিচ্ছু চিনবে না। যে আল্লাহ চিনেছে সে সব চিনেছে, ঠিক না ঠিক? যে আল্লাহকে যারা চিনে, আল্লাহকে যারা ভয় করে, এদের সাথে থাকবেন।
যারা কোরআনের সাথে আছে এদের সাথে থাকবেন, রাজি আছেন না নাই? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন আলেম হও, পারো নাই আলেমের ছাত্র হও, পারো নাই আলেমের কথা শোনো, পারো নাই আলেমকে মুহাব্বত করবা, জান্নাতে যাওয়ার পথ খোলা থাকবে। সাবধান, ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক, আলেমকে ঘৃণা করবা তুমি ধ্বংস হয়ে যাবা। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে যিনি একটা মিথ্যা কথাও বলেন নাই। সেই নবী বলেছেন আলেমকে ঘৃণা করলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। তাই আলেমকে মহব্বত করবো তো আমরা। ভাইরা বলছিলাম বাবাজিরা, ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াওয়ের মাধ্যমে কসম কেটেছেন। আমরা কসম কাটি আল্লাহ, যেহেতু আল্লাহ বড়, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আর আল্লাহ কসম কাটবেন কিসের? আল্লাহ কসম কাটেন মানুষের সাথে সম্পৃক্ত বড় গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো কসম আল্লাহ কাটেন। যেমন মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের। কিসের? সময় আমাদের মাঝ থেকে বরফের মতো গলে গলে চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা যে এই যে জীবন চলছে, আমাদের হায়াত বাড়ছে না কমছে? হায়াত কমতেছে। হায়াত কি হচ্ছে? কমতেছে। জীবনে যদি রিজার্ভ থাকে 50 বছর, আমার জীবন থেকে 24 বছর শেষ হয়ে গেছে। আপনার জীবন থেকে যদি রিজার্ভ থাকে 80 বছর, যাদের 60 বছর, তা হয় তার 20 বছর বাঁচবেন। আপনার জীবনে রিজার্ভ আছে 50 বছর, এখন আপনার 49 বছর, আগামী বছর আপনি মারা যাবেন। এটাই বাস্তব কথা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তাই কার মরণ কখন আসে বলা যায় না। তাই আমাদের মৃত্যুর প্রস্তুতি আমাদের নিতে হবে। আল কাইয়িসু মান জানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের চিন্তা করার পরকালের জন্য আমল করে নেয়। আল্লাহ পরকালের জন্য আমাদেরকে পাথর সংগ্রহ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। টাইম মেনটেন নিয়ে কথা বলছিলাম, টাইম খুবই মেনটেন করি। আজকের এই প্রোগ্রামটা আমার একেবারে বছরের শেষ দিকে। এরপরে এই রমজানে বিভিন্ন কয়েকটা দেশে যাওয়ার নিয়ত করেছি, বাইতুল্লাহতে যাওয়ার নিয়ত করেছি। দিনে আমার একটা প্রোগ্রাম ছিল, আমার কারি আবু রায়হানের, এই ঢাকা মিরপুরে একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাদেরকে রমজানের শেষ দশকে বাইতুল্লাহ এবং মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে যাওয়ার কথা বলেছেন, টিকিট করেছেন। আমরা যাবো ইনশাআল্লাহ রমজানে, যদি টাকা পয়সা থাকে। সামনে রমজান আসতেছে না, বাইতুল্লাহ যাই। কি মজা, কি আনন্দ! যদি মানে ঘুরতে চান, যদি ভালো কিছু দেখতে চান, তাহলে বাইতুল্লাহ যায়। নবীর রওজায় যান, যাবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে যাদের টাকা আছে, এদিক সেদিক না উড়াইয়া ওখানে যান। রমজানে উমরা করলে নবীজি বলেন হজের সমতুল্য সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। আমি এবার বড় হজেও যাচ্ছি, জিলকদ মাসেও যাচ্ছি, একবারে বড় হজেও যাচ্ছি, আবার রমজানেও যাচ্ছি। সেই হিসেবে আল্লাহ আমাকে এইভাবে, একটা তো হজ করা যায় কিভাবে, এই মক্কা মদিনায় যে বছরে একবার জিলহজ মাসে, আরেকটা হলো রমজানে গেলে হজের সওয়াব। আরেকটা হজের সিস্টেম আছে, বলবো? ওইটা হলো মা আর বাবার দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আর বাবার দিকে যদি 100 বার তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতগুলো কবুল হজের সওয়াব দান করবেন? নবীজি বললেন, সাহাবী, 100 বার যদি তুমি মায়ের দিকে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আমিন 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। শুধু তাই না, আপনি আপনার বাবার দিকে তাকাতে তাকাতে হয়তো স্থির হয়ে যেতে পারেন, চোখে ঘুম চলে আসতে পারে। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো স্থির হবেন না। আল্লাহু আকবার। সেজন্য বাইতুল্লাহ যদি জীবনে নাও যেতে পারেন, মায়ের দিকে তাকান, বাবার দিকে তাকান, কবুল হজের সওয়াব নেন। আমি হজে যাব, আমি জানি না হজটা আমার কবুল হবে কি হবে না, আমি জানি না। আমি হজে যাব, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাব। বছরে হজ করা যায় মাত্র একবার, বড় হজ, আর বাকিগুলো উমরা হয়ে যায়, উমরা করা যায়। সেই হজে আমি গেলাম। ইসলামে দৈহিক ইবাদত রয়েছে, আর্থিক ইবাদত রয়েছে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত। নামাজ আপনি পড়লে, নামাজ আপনাকে মসজিদে গিয়ে পড়তে হবে, তাহলে আপনি সওয়াব পাবেন।
আপনি মসজিদে 10,000 20,000 টাকা দান করে দিলেন, এক ওয়াক্ত নামাজের সওয়াব কিন্তু আপনার হবে না, দানের সওয়াব হবে। আবার আর্থিকের বেলায়, যাকাত দেওয়ার বেলায় আপনি আপনার 10,000 টাকা যাকাত এসেছে, আপনি যাকাত দিবেন 10,000 টাকা। আপনি যদি চিন্তা করেন আমি নামাজ পড়ে নেই 10 রাকাত, যাকাত দেওয়ার দরকার কি? আপনার যাকাত আদায় হবে না, ঠিক না? নামাজের বেলায় নামাজ পড়তে হবে, দান করলে হবে না। যাকাতের বেলায় যাকাত দিতে হবে, নামাজ পড়লে হবে না। ইসলামের ইবাদতের বড় সিস্টেম আছে, নিয়ম আছে। আর হাদিস শরীফে এসেছে আল হাজ্জু আল আজ্জু, হজ হচ্ছে কষ্টকর। হজ করতে দেহ লাগে, টাকাও লাগে। দেহ এবং অর্থের সমন্বয়ে যে ইবাদত হয়, ইবাদতের নাম হচ্ছে হজ। হজ যখন আপনি যাবেন, লক্ষ লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে। পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে, লম্বা সময় নিয়ে জার্নি করে বাইতুল্লাহ যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কোরবানি করতে হবে। এত কাজ করার পরে আপনার হজটা কবুল হলো কিনা আপনার জানা নাই। কিন্তু নবী বললেন, মায়ের দিকে একবার তাকাও, এক একটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আমিন তোমার আমলনামায় দান করে দিবে। তাহলে বলেন, বছরে হজে যাওয়া যায় কয়বার? একবার। বলেন কয়বার? একবার। মা আর বাবার দিকে দৈনিক তাকানো যায় কতবার? কিন্তু আমরা হতভাগা সন্তান, সেই মা বাবার দিকে আমরা তাকাই না। হজে গেলে বড় ডাকজোর পিছায় মানুষকে বলে যাচ্ছি কিন্তু আমি, এরপরে নানান রকমের প্রস্তুতি নেয়। টাকাটা হালাল কি হারাম না তাও অনেকেই চিন্তা করে না। হজ কবুল হবে কিনা তাও জানে না, করার পরে কবুল হলো কিনা তাও জানে না। কিন্তু অনেক সন্তান আছে, মা যখন ফোন দিছে, মা আপনার নাটোরে, আপনি আছেন ঢাকায়, মা ফোন দিছে, বাবারে টাকার দরকার 2,000। আপনি বলেন কয়দিন পরে পরে টাকা দেওয়া লাগে, এত টাকা দেওয়া লাগে কেন? এই যে বলছেন, বেয়াদবি করছেন। কি করছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কথা বলেছেন, বাবার কথা বলেছেন। সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 23 সালে রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, সিদ্ধান্ত হচ্ছে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আর আল্লাহর ইবাদতের পরে তোমরা পিতামাতার খেদমত করবা। কার খেদমত? অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না। কারণ এই দুনিয়াতে যত গুনাহ আছে, সবচেয়ে বড় গুনাহ নাম হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ বলে? শিরকের গুনাহ। তাই লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোট করে সূরা লোকমানে দিয়েছেন। 21 নম্বর পারা হিফজুল কোরআনের 11তম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, সন্তান ও আমার বেটা, তুমি শিরিক করো না, শিরিক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান يشرك بالله فقد افترى إثما عظيما। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ রহমান
আমি আল্লাহ রাহিম, আমি আল্লাহ গফফার, কিন্তু ওই সমস্ত বান্দাদেরকে কোনোভাবেই মাফ করা হবে না, এটা আমি আল্লাহর ওয়াদা। তারা হচ্ছে যারা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে। কি করেছে? অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলে মানুষকে বিভক্ত করে দিবেন। এক আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হবে জান্নাতি দল, আরেকটা হবে জাহান্নামী দল। আর যারা আল্লাহর সাথে শিরক করবে কশিনকালে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, অনন্তকালের জন্য তারা জাহান্নাম ভোগ করবে চিরতরের জন্য। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, জান্নাতটাকে আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্য কথা আর কারো আছে নাকি? আছে? নাই। আল্লাহ বললেন শিরক যদি করো আমি আল্লাহ মাফ করব না। শিরক মানে আল্লাহ যা বলেছেন আপনি তা না করে, আল্লাহর ইবাদত না করে আপনি অন্যের ইবাদত করলেন, অথবা আল্লাহকে সিজদা না দিয়ে মাজারে গিয়ে সিজদা দিলেন, আল্লাহকে সিজদা না দিয়ে পীরের পায়ে সিজদা দিলেন, এগুলো হচ্ছে শিরক। এই শিরক, শিরক থেকে আমাদের বাঁচতে হবে। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত। শিরক যদি করেন ইবাদত হবে না, কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না শিরক করলে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, শিরক হচ্ছে এত বড় গুনাহ, যে গুনাহ করলে আর আল্লাহকে বিশ্বাস যে করেন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, তাদের সাথে মুসলিমদের আর কোন সিস্টেম পার্থক্য থাকলো না। কারণ ইহুদিরা 3 খোদায় বিশ্বাসী, নাসারা 3 খোদায় বিশ্বাসী, হিন্দুরা 360 খোদায় বিশ্বাসী। আপনি যদি মনে করেন আল্লাহ একজন প্রভু আর পীরও আমার আরেকজন প্রভু, তাহলে আর ঈমান থাকে না। আর এই জন্য তাম পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আমিন 2টি কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন। জোরে বলেন কয়টা কর্মসূচি? 2টি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন যত নবী রাসূল পাঠিয়েছেন সবার কর্মসূচি ছিল 2টি। একটা কর্মসূচির নাম হলো তারা দাওয়াত দিবে, কেবলমাত্র ইবাদত করতে হবে একজনের। জোরে বলেন তিনি কে? আল্লাহর ইবাদত। নাম্বার 2 হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। আল্লাহর ইবাদত করেন, এটা মানে মন চাইলে মানে, আবার নেতা যদি বলে না ওইটা মানা যাবে না। যেমন আমাদের মানে যারা আগে ছিল স্বৈরাচার গুলা, এরা জাতির পিতা বানাইছিল কারে? বঙ্গবন্ধুরে। কিন্তু জাতির পিতা আসলে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা বানাইছে কে? জাতির পিতা কি বছরে বছরে পরিবর্তন হয় নাকি? জাতির পিতা একেবারে বানাই দিয়েছে। কে বানাই দিয়েছে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাই ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা জাতির পিতা মানি, কারণ সিলেক্ট করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে বানালেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেছেন জাতির পিতা। তাই তাগুত বর্জন করা মানে আল্লাহ বাদ দিয়ে ইবলিসের পূজা করা, এরপরে আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়াতে যারা নিজস্ব আইন তৈরি করতে চায়, আল্লাহর কোরআন বাদ দিয়ে যারা নিজস্ব মতবাদী দুনিয়াতে চালু করতে চায়, এরাই হচ্ছে প্রকৃত তাগুত। আর তাগুত না ছাড়া পর্যন্ত আল্লাহর ইবাদতে আপনি পরিপূর্ণ প্রবেশ করতে পারবেন না, ইসলামের ভিতরে আপনি পরিপূর্ণ প্রবেশ করতে পারবেন না। তাই আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল বাকারায় বলছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দারা, ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো, কাফায় তাম্মা পরিপূর্ণ তোমরা প্রবেশ করো। কিন্তু আমরা যারা আজকে মুসলমান, তারা অর্ধেক মুসলমান না পরিপূর্ণ মুসলমান। যদি বেটে বলে মিলে তাহলে মানি, যদি সুবিধা হয় তাহলে জিন্দাবাদ, যদি সুবিধাবাদ জিন্দাবাদ, আর যদি আমার মতো না হয় তাহলে সেই ইসলাম আমরা মানি না। সেরকম ইসলাম নয়। ইসলামে যেমন আরাম আছে, মিষ্টি খাওয়া আছে, ইসলামে যেমন বিবাহ শাদী আছে, ইসলামে যেমন ভালোবাসার বহির প্রকাশ আছে, ইসলামে এমন ঘৃণাও আছে। ইসলামে যেমন মিষ্টি খাওয়া আছে, তেমন উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে পাথর খাওয়ার নাম হচ্ছে ইসলাম। ঠিক না বেঠে? তাই আমার আগে হুজুর বলে গিয়েছিলেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। ঠিক না? মুহাব্বতে তাই খালিদ মৌলানি আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? এই জন্য আমার নবী বলেছেন, কিয়ামতের আগে যুদ্ধ হবে, গজওয়াতুল হিন্দ হবে। সেই যুদ্ধের ময়দানে যারা ছুটে যাবে এরাই হবে প্রকৃত মুসলমান। আর সেই গজওয়াতুল হিন্দ কিয়ামতের আগে হবে। কিয়ামতের আলামত নবীজি যা যা বলেছেন প্রায় গুলোই সংঘটিত হয়ে গেছে, এখন কিছু বড় আলামত বাকি আছে। তাই এই পৃথিবীতে কিয়ামতের আগে ভারতের সাথে যুদ্ধ হবে, এই পৃথিবীতে নাস্তিক বেঈমানগুলোর সাথে যুদ্ধ হবে। সেদিন গজওয়াতুল হিন্দে যারা চলে যাবে, বোঝা যাবে কারা প্রকৃত মুসলমান আর কারা ভুয়া মার্কা মুসলমান। ঠিক বলতে হবে। গজওয়াতুল হিন্দ আসছে। আমার নবীজির ব্যাপারে অনেকেই বলে ইসলামে তরবারি নাই, ইসলামে বুলেট কামান নাই। কে বলছে ইসলামে বুলেট কামান নাই, ইসলামে তরবারি নাই? আমার নবীজি সশরীরে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তরবারি আমার নবীর হাতেই ছিল। আল্লাহু আকবার। আপনি কোন জায়গা থেকে এটা আবিষ্কার করলেন যে নবীর সাথে তরবারি ছিল না? যারা বলে এদের মূর্খ, জানে না, কেবলমাত্র মানুষের পা চাটার জন্য, কিছু হালুয়া রুটি খাওয়ার জন্য এই সমস্ত কথাবার্তাই মোল্লারা বলে। আমার নবীর হাতে অবশ্যই তরবারি ছিল, সেই তরবারি দিয়ে আমার নবী সরাসরি যুদ্ধ করেছেন। আমার নবী নরম ছিলেন ঠিক, আমার নবীর ভিতরে ভালোবাসা ছিল ঠিক, কিন্তু যখনই কোরআনের বিরুদ্ধে কথা এসেছে, আল্লাহর বিরুদ্ধে এসেছে, ইসলামের বিরুদ্ধে মানুষ কথা বলেছে, আমার নবী নরম ছিলেন না গরম ছিলেন? নরম না গরম? সেজন্য আমরাও ভালো। এই নাটোরের মানুষ নরম দিলওয়ালা মানুষ, মানুষকে বড় মহাব্বত করে, বড় মেহমান পরায়ণকারী মানুষ তারা। কিন্তু মনে রাখতে হবে, কোরআনের বেলায় তারা এক, ইসলামের বেলায় তারা এক হয়ে যাবে। গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে ঘরে বসে থাকা যাবে না, কোরআনের জন্য সেই ময়দানে গিয়ে শহীদ হতে হবে, নয়তো গাজী হতে হবে। রাজিয়া ছেড়ে কারাগারে হাত দেখতে চাই। হাত নামান, আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। মুসলমান আমরা হয়েছে, বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস। কোরআন জানি না, মুসলমান হয়েছে নামাজ পড়ি না, মুসলমান হয়েছে নবীর জীবনী জানি না,
মুসলমান হয়েছে ইসলাম কারে বলে তাই জানি না, মুসলমান হয়েছে ইমান কারে বলে ওইটাই জানি না। ইমানদার, ইমান কারে বলে ওইটা আমরা জানি না, তাহলে লাভ কি? ইমান কারে বলে ওইটাই জানি না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ইমান মুফাসসাল, এটা মনে রাখবেন। এটা হচ্ছে ইমানের একটা সার কথা। এই 6টা কথা এখানে আছে, সার কথা। এই 6টা কথা যারা মানবে এরা হচ্ছেন প্রকৃত ইমানদার। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, তাই ইমানদারকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কোরআন শরীফে প্রায় 96 বার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। ইমানদারকে আল্লাহ ডাক দিলেন, ডেকে ডেকে বিভিন্ন কথা বললেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এরকম বিভিন্ন কথা আল্লাহ রাব্বুল আমিন ইমানদারকে ডেকে ডেকে বলেছেন। আর আজকের যে আয়াত আমি তেলাওয়াত করেছি 183 নম্বর আয়াত, অল্প সময় কথা বলবো, সামনে আসতেছে রমজানুল মুবারক। তাই আল্লাহ রাব্বুল আমিন রমজানের জন্য এই আয়াতটা থেকে পুরো একটা রুকু আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে এই রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা করেছেন। নামাজের সম্পর্কে কোরআন শরীফে আলোচনা আছে, এরপরে যাকাত সম্পর্কে আছে, হজ সম্পর্কে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন পুরো ডিটেইলস আলোচনা করেন নাই। যেমন নামাজ পড়তে হবে, ফজরে কয় রাকাত, যোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, এরকম বিন্যাস আল্লাহ রাব্বুল আমিন করেন নাই। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন কমপ্লিট একটা রুকু কখন রাখতে হবে, কি করলে ভেঙে যাবে, যখন প্লেনে থাকবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে, দেশের বাইরে থাকলে রোজার অবস্থা কি হবে, দেশের ভিতরে থাকলে রোজার অবস্থা কি হবে, বাড়ি থাকলে কি হবে, আর মুসাফির থাকলে কি হবে, সব অবস্থায় আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। তার মানে রোজার দাম আল্লাহর কাছে অত্যন্ত বেশি। তাই হাদিসে কুদসিতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর জন্যই রোজা রাখি, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে নিজ হাতেই এই রোজার পুরস্কারটা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন নামাজের ব্যাপারে বলেন নাই আস-সালাতু লি, যাকাতের বেলায় আল্লাহ রাব্বুল আমিন বলেন নাই আজ-যাকাতু লি, হজের ব্যাপারে আল্লাহ বলেন নাই আল-হাজ্জু লি, আল্লাহ রাব্বুল আমিন রোজার ব্যাপারে বলেন আস-সাওমু লি। তার মানে ইবাদতের কিছু সিস্টেম আছে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ, একটা হচ্ছে বাইরে দেখা যায়, আর একটা হচ্ছে ভিতরে নিয়ত। নিয়তের ব্যাপারটা আছে না নাই? মাহফিলে কিন্তু সবাই, যেরকম এখানে প্যান্ডেলের ভিতরে যারা আছে মোটামুটি তারা কোরআন হাদিস শোনার জন্য বসছে, কিন্তু বাইরে অনেক লোক ঘোরাফেরা করতেছে, এরকম ওয়াজ শোনার নিয়ত নাই, এরকম লোকও আছে না নাই? আছে, ঘোরার জন্য আছে। এই যে ইজতেমা হলো, ইজতেমা থেকে সবাই ইজতেমায় বয়ান শোনার জন্য যায়, তার চেয়ে বেশি মানুষ রাস্তাঘাটে ওই খেলা দেখতে যায়, ওই সাপের খেলা, এরপরে বিভিন্ন জাদু দেখতে যায়, এরপরে দোকানপাটে ঘোরাফেরা করে। তাহলে নিয়তটা, ভিতরে নিয়ত হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে নিয়তকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। তাহলে একটা হচ্ছে ভিতরে আর একটা হচ্ছে বাহিরে, বাহ্যিক আর আভ্যন্তরীণ, এই দুইটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন দেখেন নামাজ যখন মানুষ পড়ে, নামাজ অনেক সময় একটা সমাবেশে সবাই মানে নেতা কর্মীরা একত্রিত হয়েছে, এখন একজনের উজু নাই, তারপরে সবাই যেহেতু নামাজ দাঁড়ায় গেছে, উনি কি করবে? উজু আছে না নাই? আল্লাহ আকবার বলে নামাজ দাঁড়ায় গেছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? অনেক সময় ঘটে। জিজ্ঞাসা করে দেখবেন উজু নাই কেন? সবাই দাঁড়াইছে কেন? আর না দাঁড়ালে কেমন দেখা যায়? এই যে মানুষকে দেখানোর জন্য নামাজ দাঁড়ায় গেছে। আবার যাকাত, আমাদের দেশে যাকাত যখন মানুষ দেয় তখন দেখবেন আমাদের দেশে এই প্রচলনটা আমাদের গাজীপুরে আছে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। 200 টাকার লুঙ্গি, 300 টাকার শাড়ি কিনে এরপরে সমাজে বিতরণ করে। সবাই দেখলো আমার যাকাতটা, ভিতরে কি অবস্থা আল্লাহ জানে, কিন্তু কম দামে জিনিস না দেওয়াটাই শ্রেয়, ভালো। আপনি একটা ভালো জিনিস দেন, একটা লুঙ্গি দিচ্ছেন, 100 জনকে দিলেন, 100 জনের লুঙ্গি 2 মাস পরে কেউ পিতে পারলো না, তাহলে এই লুঙ্গি দাম, এই লুঙ্গি দেওয়ার দরকার কি? ঠিক না ঠিক বলেনি? আর যাকাত, এটা সবার সামনে ক্যামেরা ফোকাস করে দেখায় দেওয়ার কোনো দরকার নেই। এই যাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে, মনে রাখতে হবে, যাকাত যারা গরিব মানুষ তারা নেওয়ার জন্য তাদের আবশ্যকীয় না, করণীয় না, কিন্তু আপনার উপর যদি যাকাত দেওয়া ফরজ হয়ে থাকে, আপনার যাকাত দিয়ে আসাটা ওয়াজিব, ফরজ দিতে হবে আপনার, এটা আপনার করণীয়, দরকার। আপনি যাকাত না দিলে আপনি জাহান্নামে জ্বলবেন, গরিব যাকাত না নিলে গরিব জাহান্নামে জ্বলবে না। সুতরাং
জাকাত যিনি দিচ্ছেন ওনার চিন্তা বেশি, যিনি নিবেন ওনার চিন্তা তো বেশি না। কারণ আপনি যদি জাকাত না নেন আপনার শাস্তি নাই, আর যে ব্যক্তি জাকাত দিচ্ছে না এই সম্পদ যদি জাকাত না দেওয়া হয় কিয়ামতের ময়দানে সাপ বানায় দিবে, আর সাপ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই সাপ কথা বলবে যে আমি তোর সেই সম্পদ, যেই সম্পত্তি জাকাত দেশ নাই, আজকে সাপ হয়ে তোর জন্য সেই সম্পদ গজব হয়ে এসেছি। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে বলেন যারা জাকাত নিবে এদের করণীয় বেশি না যারা দিবে এদের করণীয় বেশি? যারা দিবে। তাই জাকাত যদি দিতে হয় সবচেয়ে উত্তম সিস্টেম হল জাকাতের কথা বলার দরকার নাই যে আপনি তারা জাকাত দিলেন, আপনি তো জানেন এলাকার কোন মানুষটা বড় গরিব, ওই মানুষটার হাতে রাতের আধারে অথবা চা খাইতে বসছেন, মুঠ করে আপনি 2,000 5,000 টাকা তার হাতে দিয়ে দেন যে কিছু খায়েন, কিছু যা দরকার কিনা নিয়েন, তার একটা লঙ্গি দিচ্ছেন, পেট্রোল মারতে মারতে নাই ছিঁড়ে গেছে, এই লঙ্গিতে দরকার কি? একজন মানুষের কর্ম নাই, বেকার হয়ে আছে, পরিবার চলে না, তার একটা সুন্দর চায়ের দোকানের ব্যবস্থা করে দেন, তাকে একটা অটো কিনে দেন, তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, একটা ভালো জিনিস কিনে দেন। তাতে করে কি হবে? যতদিন পর্যন্ত এই কাজ করে সে খাবে ততদিন পর্যন্ত ওই সওয়াবটা আপনি কবরে গেলেও আপনি পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। দিয়ে দেন। আর যাকাত যখন আমরা দিই, যাকাত আমরা দেওয়ার সময় বিভিন্ন ক্যামেরায় ফোকাস করে করে ওইটা কি করি, মিডিয়াতে দিই যে আমি বড় দানবী, এই যে দেখানোর জন্য দিয়েছেন, কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন কিয়ামতের ময়দানে দানবীরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে তুমি কি করেছো আমার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করবেন, দানবীর বলবেন আমি দান করেছি, আপনার জন্য দুনিয়া সব দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা বলছো, তোমার দানটা আসলে আমার জন্য ছিল না, তোমার দান ছিল মানুষকে দেখানোর জন্য। মানুষ দেখেছে, মানুষ তোমাকে দানবীর বলেছে। আজকের কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে কোনো জাযা, কোনো পুরস্কার তুমি পাবা না। তাই আল্লাহ রাব্বুল আমিন আদেশ করবেন ফেরেশতারা তাকে টেনে হিচড়ে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াও হারালেন, আখিরাতও। তাহলে এই দান না কইরা টাকা পকেটে রেখে দেন, তাই তো ভালো ছিল। দান করে আবার খোটা দেন, এই দান না করেই ভালো ছিল। যাকাত দিয়ে আবার দেখাচ্ছেন মানুষকে, দেয় আমি বড় দানবী। যাকাত দিয়ে আবার আমার নামে দোয়া হলো না কেন, আমার নাম বলো না, আপনার নামে এক্সট্রা নিতে হবে কেন? এটা কে শিখেছে? এক্সট্রা কেউ নিতে হবে ভাই? আমরা দোয়া করতেছি আল্লাহ সবার গুনাহ মাফ করতে, সবার জন্য দোয়া করতেছি। তাই আমি যদি নাম নিতে যাই তো সবার নাম নিতে ফজর হবে, যেরকম ঠিক না বেটি? এই নিয়ে আমার যে আমার নাম কেন, আমি টাকা দিইনি। ও আল্লাহ, আপনি টাকা দিয়েছেন কাজ, আপনি তো আল্লাহর জন্য দিচ্ছেন, আপনার নামে যদি আমার জপতে হয় তাহলে তো আপনি লোকের শুনে আপনার নাম শুনতে হবে, ওইটার জন্য আপনি দিচ্ছেন। আল্লাহ তো দেখছি আপনি দান করছেন না করেন নাই, কিয়ামতের ময়দানে আর সাজেই মেনিকে ছায়া পাবে তারা যারা ডান হাতে দান করছে বাম হাতও জানা নাই। আল্লাহু আকবার। আর আমাদের দান কি? আমার নাম বলা হলো না কেন? না ভাই, না আপনি দিচ্ছেন, আল্লাহ বলেছেন প্রকাশ্য করো গোপন করো। প্রকাশ্যে করলে তোমার দেখা দেখে অন্য দিবি, কিন্তু তোমার নিয়ত যেন ঠিক থাকে, নিয়ত যেন মানুষকে দেয়, এই নিয়ত থাকবে যা আমি দেবো আমাকে দেখে আর 20 জন দিবি, তারা নিয়ত ঠিক আছে। আর গোপনে করবা কেন? যে আমার কেউ দেখে নাই, দেখেছে একজন, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দেখেছেন, এই চিন্তা করে যারা দিবে এদের দামটাই বেশি। জোরে করে সুবহানাল্লাহ। বলছিলাম নামাজ মানুষকে দেখায় পড়া যায়, রোজা এরপরে যাকাত মানুষকে দেখায় দেওয়া যায়। টাকা পয়সা আছে হজ করার জন্য, না গেলে মানুষ কি বলবে? হজ করে আসছে আলহাজ। এরপরে কোরবানি দেওয়ার সময় বাজারের সবচেয়ে বড় গরুটাকে এটাতে মালা পরায়া, তোমার গরুর দাম কত? 1 লাখ। আমারটা দাম জানো মিয়া? এই গরু কিনা এত বাহাদুরি অবস্থা। আমার গরু 2 লাখ। এই যে শুনেছি, লাভটা কি বলেন? তার গরু কিনা দরকার কি ছিল? আপনি 2 লাখ টাকা দিয়া কোরবানির দিন না দিয়ে অন্য দিন দিতেন। কোরবানি তো দরকার কি আপনার? আপনার কোরবানি তো কবুল হবে না তো। গরুর গোশত, রক্ত এগুলো কি আল্লাহর কাছে যায়? কি যায়? তাকওয়া। কি যায়? তাকওয়া। মানুষের মন আল্লাহ দেখে। কি দেখে? মানুষের মন দেখে আল্লাহ। তাহলে মানুষ অন্য ইবাদতগুলো দেখায় করতে পারলেও একটা ইবাদত মানুষকে দেখানোর জন্য করতে পারে না। সেই সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত কোনো পাগলেও না খায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ আমার বান্দারা আস-সাওমুলি, যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে। আর রোজার পুরস্কার কোন ফেরেশতার লিখনির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আমিন লিখে রাখি নাই, বরং কিয়ামতের ময়দানে এর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই বান্দাকে দিয়ে দেব। অন্য riwayate আছে, ওয়া আনা উজসা বিহি, বান্দা যদি আমি আল্লাহর জন্য রোজা রাখে তাহলে এই বান্দার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই হয়ে যায়। আল্লাহ যদি বান্দার জন্য হয়ে যায়, এই বান্দার কিছু লাগবে আর? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার জন্য হয়ে যায় তামাম পৃথিবী তার কিছু দরকার নাই, তামাম পৃথিবী তার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। হাদিস শরীফের ভিতরে আসছে, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুটি পুরস্কার রয়েছে। একটি হচ্ছে ফিতরিহি, তার ইনদা ফিতরিহি, একটা হচ্ছে ইফতারের সময়। আর এটাতে দুটি ব্যাখ্যা এসেছে। রোজাদার যখন ইফতার করে সে বড় আনন্দ পায়, তার বড় ভালো লাগে। ইফতারের সময় যখন হয়ে গেছে, যদিও সারাদিন কষ্ট হয়েছে, ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের সাথে তার একটা বড় আনন্দ লাগে। রোজাদার একবার ঘড়ির দিকে তাকায়, একবার তার খাবারের দিকে তাকায়। তার নিজের টাকার কিনা খাবার, অনেক পদের খাবার, বাকি আছে 2 মিনিট। এখন সে খাইলে কি ফেরেশতা এসে কি পিটাবে নাকি? পিটাবে। এরপরেও খায় না কার ভয়ে? বলেন কার ভয়ে? একবার ঘড়ির দিকে তাকায়, আরেকবার ইফতারের দিকে তাকায়, খাবারের দিকে তাকায়, বান্দা খায় না। ওই সময়টা আমার আল্লাহ রাব্বুল আমিন বড় বেশি খুশি হয়ে যায়। আর ফেরেশতাকে ডেকে বলেন, ও ফেরেশতারা, এই বান্দা বানাতে নিষেধ করেছিলে, এই বান্দা এখন দেখো আমি আল্লাহর জন্য তারা কিভাবে রোজা রাখে। খোদায় তাদের হাহাকার শুরু হয়ে গেছে। পানির তৃষ্ণায় যেন কলেজা ফেটে যায়। সামনে শরবত আছে, খেজুর আছে, আঙ্গুর আছে, কমলা আছে, আপেল আছে, মুড়ি আছে, বুট পেঁয়াজ সব আছে, এরপরও বান্দা খায় না। আমি আল্লাহর ভয়ে, ও ফেরেশতারা, এই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম। এই হচ্ছে একটা খুশি। আরেকটা হচ্ছে রমজান মাস যখন শেষ হয়ে যায়, ঈদের সময় যখন ঈদুল ফিতরে যখন আমরা ঈদের মাঠে যাই, ঈদের নামাজ আদায় করি, তখন হলো আরেকটা খুশি। এটা হচ্ছে ফিতরিহি ব্যাখ্যা এসেছে। আরেকটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা হচ্ছে রোজা যারা রাখবে এদের সাথে আমার আল্লাহ দেখা করবেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়াতে থাকতে তিনি বলতেন, जन्नत व दोज़ख से या रब्बी क्या करूं, जन्नत व दोज़ख से या रब्बी क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ রাব্বুল আমিন, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার সবচেয়ে বড় ইচ্ছাই হলো আমি তোমার সাথে দেখা করব। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সৃষ্টি এত সুন্দর, মানুষ কক্সবাজার যায়, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, আল্লাহর সুন্দর সৃষ্টি দেখতে চায়। চন্দ্র কত সুন্দর, সূর্য কত সুন্দর, দুনিয়ার মানুষ মানুষের প্রেমে তাকায়। মানুষ মানুষের দিকে তাকায়া, অনেক সুন্দর মানুষ আছে যাদের চেহারার দিকে একবার তাকালে নজর সরানো যায় না। দুনিয়ার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ কম সুন্দর না বেশি সুন্দর? যেরকম বেশি। তাই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা রে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, গাড়ি দিলাম, এত কিছুর ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য করে দিলাম। জান্নাতে আসার পরে তোমাদের কারো কোনো আশা আকাঙ্ক্ষা এখনো বাকি আছে কিনা? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ রাব্বুল আমিন, জান্নাতে এসে কোন নিয়ামতের অভাব নাই, কিন্তু যদি একটা নিয়ামত না পাই, এই নিয়ামত গুলোর দরকার আমাদের নাই। আল্লাহ বলবেন, সেটা আবার কোন নিয়ামত? আল্লাহ তো জানে, তারপর জিজ্ঞাসা করছেন, আল্লাহর পর ভালো লাগতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, জান্নাতীরা রে, তোমাদেরকে এমন কোন নিয়ামত দেওয়া হয় না যে নিয়ামতের জন্য তোমাদের এখনো বড় আফসোস রয়ে গেছে?
জান্নাতীরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এসেছি, তোমাকে এখনো দেখতে পারি নাই, তোমাকে যতদিন পর্যন্ত না দেখবো ততদিন পর্যন্ত এই জান্নাতের নিয়ামত দিয়ে আমাদের কোনো দরকার নাই। জান্নাতের শুধু নিয়ামত এই ফল ফুলা হুরুল মান নিয়ে আমরা পরিতৃপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় আশা বড় আকাঙ্ক্ষা, তুমি আল্লাহর সাথে একটা নজর দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতের মধ্যে তার বান্দাদের সাথে জান্নাতি বান্দাদের সাথে দেখা করবেন, যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে যারা রোজাদার এদের সাথে আল্লাহ স্পেশালি দেখা করবেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই রোজাদারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রোজাদারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার এত বড় দৌলত কেন দিলাম? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারেরা, রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিলাম। কেন? কি আর তোমাদের পূর্ববর্তী নবী এবং উম্মতদের উপর রোজা ফরজ আমি আল্লাহ করেছিলাম। তোমাদের এই কেবল তোমাদের উপর ফরজ করা হলো না। মানুষ যেন এটাকে কঠিন না মনে করে, মানুষ যেন এটাকে বড় সহজ মনে করে, যেটা কেবলমাত্রই আমাদের উপর দেওয়া হয় নাই, আগের উম্মত নবীদের উপর দেওয়া হয়েছিল। আর এই রোজা এটা তো এই উম্মতের জন্য বড় অফার, বড় নিয়ামত। কারণ এই উম্মত বাঁচে না বেশি দিন, 50 বছর 60 বছর সর্বোচ্চ মানুষের হায়াত, 70 80 90 100 পর্যন্ত এখনো আছে, এর চেয়ে বেশি তো আর না। কিন্তু রমাদানের মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত রেখেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফুন মানে হাজার হাজার, আলফুন এরপরে যে ওয়াহিদ আসে তাহলে 1000, আর আলফুন মানে হচ্ছে হাজার হাজার। যদি এটা এমন হয় যে 1000 বছর মানে 1000 মাস, যদি এমনটা হয়, আলফি শাহর যদি হয় 1000 মাস, তাহলে হবে 83 বছর 4 মাস, যেরকম সুবহানাল্লাহ। আর যদি হাজার হাজার মাস হয় তাহলে আমরা জানি না, এটা আল্লাহই ভালো জানেন কত হাজার মাস হতে পারে। তাই এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ ফজিলতের রাত আমাদের জন্য বানালেন। কারণ হচ্ছে এই রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে, তার মানে হাজার হাজার বছর ধরে মানুষের জন্য যা কল্যাণ হয় নাই, হাজার হাজার বছর ধরে মানুষের জন্য যা ভালাই হয় নাই, এই একটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এর চেয়ে বেশি ভালাই কল্যাণ দান করে দিলেন কোরআন শরীফ নাজিলের মাধ্যমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটি রাত্র যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে কাটায় দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, এই সওয়াবগুলো আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। 80 বছর বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। নবীজি বলছেন, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারি না। তাহলে এবার চিন্তা করে দেখুন, বিশ্ব নবী যিনি রাহমাতুল লিল আলামিন যিনি, তিনি বলছেন নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টিটুকু আমি তোমাদেরকে দিতে পারি না। জীবনের গ্যারান্টি, একটা সেকেন্ডের গ্যারান্টি আমি আর আপনিও কি দিতে পারবো নাকি? যেহেতু নবী দিতে পারছেন না, আল্লাহর পরে পৃথিবীতে নবীর সম্মান, নবীর মর্যাদা সেই নবী দিতে পারছেন, তাহলে আমি আপনি দেবো কিভাবে? ঠিক না? ঠিক বলেন। তাই মৃত্যুর জন্য 24 ঘন্টায় প্রস্তুতি নিয়ে থাকতে হবে। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে অফারগুলো আমাদেরকে দিয়েছেন, সে অফারগুলো আমাদের আঁকড়ায় ধরতে হবে। যে অফারগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, কাল কিয়ামতের ময়দানের জন্য সেই পাথরগুলো আমাদের সংগ্রহ করতে হবে। সারা বছর কাটিয়েছেন যেভাবে, শাবানের একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। রমজানেও যদি এইভাবে কাটায় দেন তাহলে আপনি বড় বেকুফ, বড় বোকা।
এই জন্য পরকালের চিন্তা যারা করে না, বড় বড় নবী বলছেন চালাক হচ্ছে তারা। আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক তারা যারা পরকালের জন্য চিন্তা করে, পরকালের জন্য তারা আমল করে নেয়। এই জন্য বাজারে যখন একটা ফ্রিজ বিক্রি করা হয়, যদি বলা হয় এই ফ্রিজ কিনলে পরে আরেকটা ফ্রিজ ফ্রি দেওয়া হবে, একটা টিভি কিনলে আরেকটা টিভি ফ্রি দেওয়া হবে, একটা মোবাইল কিনলে আরেকটা মোবাইল ফ্রি দেওয়া হবে, মানুষের সিরিয়াল লেগে যায়। কিন্তু বড় আফসোস, মানুষ কিয়ামতের ময়দানের জান্নাতে যাওয়ার জন্য মানুষ অফার নিতে রাজি না। ঠিক না ঠিক বলে? মানুষ দুনিয়ার সমস্ত অফার, টাকা পয়সা, অর্থ করি, ধন সম্পদ, এগুলো কামানোর জন্য পাগল তারা হয়ে ছুটছে, কিন্তু পরকালের অফারের জন্য, জান্নাতের জন্য এক আমল করার জন্য ওইভাবে ছুটছে না। তাই 11 মাস চলে গেল প্রায়, রমজানুল মুবারক সামনে। এই মাস আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন আমাদের একটা শিক্ষা, এর ভিতরে আল্লাহ রেখেছেন। সেই শিক্ষাটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। এই হচ্ছে শিক্ষা। এখন এই যে শিক্ষা, এটা মানে কি আল্লাহকে ভয় করলাম, রোজা রাখলাম, খাইলাম না, এরপরে স্ত্রীর সহবাস বন্ধ করলাম, তাই রোজা শেষ। এদের ভিতরে রোজা শেষ? রোজা শেষ হলো না। তার মানে সবের সময় থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনি উপাস রইলেন। এই উপাস থাকলে আবার মিথ্যাও বললেন। নবীজি বলছেন এই রোজার কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। নবীজি বলছেন রোজাও রাখলেন, গীবত করলেন, এই রোজার কোনো মূল্য নাই। মনে রাখতে হবে, ইবাদত যেমন করা যায়, ইবাদত নষ্ট করা যায়। একটা বিল্ডিং যেমন করা যায়, চাইলে কি ওই বিল্ডিংটা ভাঙা যায় না? কিন্তু আপনারা কি কোনোদিন নিজের বাড়ি কেউ ভাঙেন? একটু বলেন না, জবাব দেন। নিজের বাড়ি কি কেউ ভাঙে? যদিও তাদের ধানমন্ডির 32 ভাঙছে অন্যজন, ঠিক না ঠিক? তারাও আবার আমাদের যারা ইসলামের আন্দোলনের কর্মী তাদেরটা ভাঙছে, ঠিক না ঠিক? এখন এই যে ভাঙা ভাঙি, নিজের বাড়ি কিন্তু সহজে কেউ ভাঙে না। কেন ভাঙে না? যে আমার বাড়ি ভেঙে গেলে গড়া অনেক কঠিন, মানে ভাঙা সহজ, গড়া কঠিন। ভাঙা কি সহজ, গড়া কঠিন। টাকা কামানো অনেক কঠিন, কিন্তু কিন্তু ভাঙতে কিন্তু সময় লাগে না। আপনার যদি মনে চায়, আমাকে এই সিরাজগঞ্জের একজন অনেক শিল্পপতি, মানে মুলতাজিম গ্রুপের মালিক, চেয়ারম্যান, তিনি আমাদেরকে একবার মক্কা মদিনা নিয়ে গিয়েছিল। হোটেলের এক রাতের ভাড়া 8 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 8 লক্ষ টাকা। ভাঙতে সময় লাগে না। এখন আমি চিন্তা করলাম, পুরো বছরের টাকা দিলে 2 দিনের বেতন, পুরো বছরে যা টাকা পয়সা কামাই করি ওইটা 2 দিনের হোটেল ভাড়া। তাহলে যদি আমি দিই, আমি তো দেবো না, যদি আমি দিই তাহলে কত হোটেল ভাড়া? 2 দিনের হোটেল ভাড়া। তাহলে টাকা পয়সা কামানো কঠিন, ভাঙা সহজ। বাড়ি করা কঠিন, কিন্তু ভেঙে দেওয়া সহজ। বুলডোজার এনে এরপরে 2-3টা বাড়ি, কয়েকটা বাড়ি দিলে আধা ঘন্টা 1 ঘন্টা ভেঙে যাবে বাড়ি। ঠিক তেমনি ভাবে নেকি কামানো অনেক কঠিন, কিন্তু নেকিটা শেষ করে দেওয়া একেবারেই সহজ। তাই এই শিক্ষার ব্যাপারে কথা বলি, আজকের আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমি দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখন আপনি মুত্তাকি হলেন মানে কি? আল্লাহকে ভয় করবেন। একটা মাত্র শিক্ষা বাড়ি নিয়ে যান। যেহেতু আল্লাহ রাব্বুল আমিন রোজার কথা বলেছেন, রোজা আপনি রাখলেন, আপনার হালাল খাবার ঘরে আছে, আপনি খাওয়া দাওয়া করলেন না। আপনার হালাল স্ত্রী আছে, স্ত্রীর কাছে গেলেন না, তাতে করে রোজা হয়ে গেল না। আল্লাহকে ভয় করে যে ব্যক্তি খানা খায় না, আল্লাহকে ভয় করে সে ব্যক্তি মিথ্যা বলে না, আল্লাহকে ভয় করে যে হালাল খাবারটা ছেড়ে দিতে পারলো সে ব্যক্তি গীবত করবে না, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি রোজা রাখতে পারলো সে ব্যক্তি সুদ খাবে না, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি রোজা রাখতে পারলো সে ব্যক্তি ঘুষ খাবে না, আল্লাহকে ভয় করে যে ব্যক্তি রোজা রাখতে পারলো অন্যান্য গুনাহগুলো ছেড়ে দিবে। একজনের ভয়ে জোরে বলেন তিনি কে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে সেই ব্যক্তির মাধ্যমে গুনাহ হতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়,
যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না? তাই রমজানের রোজা আল্লাহ ফরজ করেছে। বান্দা যখন ঘরের ভিতরে চলে গেল, কেউ নাই, ঘরের ভিতরে পানি আছে, কলসিতে পানি আছে, জগে পানি আছে, বান্দার পানির পিপাসায় কলিজা ফেটে যায়। এরপরে বান্দা পানি পান করতে পারে, ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে তার ছেলে মেয়েরা নাই, তার স্ত্রী নাই, তার বাবা নাই, তার ভাই বোনের কেউ নাই, একা একা আছে। এরপরেও পানি পান করে না, কার ভয়ে? জোরে বলেন। এটা হলো রোজার শিক্ষা, মনে রাখতে হবে। পানি আপনি পান করলেন না আল্লাহর ভয়ে, খাবার আপনি খেলেন না আল্লাহর ভয়ে। এবার নবীজি বলছেন আল্লাহর ভয়ে যারা খাবার ছেড়ে দিল, স্ত্রী ছেড়ে দিল, ওই ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, ওই রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। গীবত ছাড়তে পারলো না, রোজার দাম আল্লাহর কাছে নাই। হারাম ছাড়তে পারলো না, রোজার দাম আল্লাহর কাছে নাই। তাই আজকে বিশেষ দুটি কথা আপনাদেরকে বলতে চাই। একটা হলো গীবত, এটা হচ্ছে আমল নষ্টকারী একটা গুনাহ, আমল নষ্টকারী একটা গুনাহ। গীবতের গুনাহটা কি? প্রথমে কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাত আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করবা না, সমালোচনা করবা না। কে বলেছেন? আল্লাহ। আমরা করি কি করি না? করি। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমন থেকে কেউ পছন্দ করো যে আইয়াকুল লাহমা আখিহি মাইতা, তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা চাবায়া খাবা। এটা কি আমরা পছন্দ করি? মরা মানুষের গোশত কেউ খায়? আল্লাহ বলছে এটা অপছন্দনীয়। যেমন ফাকারি, তুমি এটা অপছন্দনীয়, এটা যেমন অপছন্দনীয়, আমি আল্লাহ গীবতকেও অপছন্দ করি। আমি আল্লাহ, তোমরা গীবত করবে না। নবীজি বলছেন গীবত যদি কেউ করে তার দুটি ক্ষতি। নাম্বার 1 হচ্ছে তার আমলগুলো ওই ব্যক্তির কাছে চলে যায়। সারা দিনভর কষ্ট করে রোজা রাখলেন, কষ্ট করলেন, এখন তো রোজা রাখা একটু সহজ হবে হয়তো, যদিও শীত মোটামুটি এখন অল্প আছে। আর যখন জুন জুলাই আসে তখন রোজা রাখা নাকি সাধারণ কঠিন, অনেক কঠিন ব্যাপার। তো তখন এত কষ্ট করে রোজা রাখলেন, এরপরে বিকাল বেলায় ইফতারি খাওয়ার পরে গীবত শুরু করে দিলেন যে অমুক লোক তো ভালো না, শেষ। রোজার সবগুলো তার কাছে চলে গেল, তার গুনাহগুলো আপনার কাছে চলে আসলো। এটা হচ্ছে 2 নাম্বার। নাম্বার 1 ক্ষতি হচ্ছে আপনার নেক আমলগুলো তার কাছে চলে যাবে। নাম্বার 2 হচ্ছে তার বদ আমলগুলো আপনার কাছে চলে আসলো। বলেন তো এতে কি আপনার লাভ হলো না ক্ষতি হলো? তাহলে একটু ওর ভিতরে গীবত না বললে কি হয়েছে, আপনার কি ক্ষতিটা হয়ে যাচ্ছে? তাই গীবত থেকে আমরা পরিত্রাণ নেব বলে ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে হিংসা। এই হিংসা যদি থাকে তাহলে রোজাকে জ্বালায় পুরা ধ্বংস করে দেবে। হিংসা হচ্ছে এমন একটা গুনাহ, এটা হচ্ছে ইবাদত নষ্টকারী গুনাহ। নবীজি বলেছেন হিংসা হচ্ছে ইবাদত নষ্টকারী একটা গুনাহ। হিংসা হচ্ছে এমন যে আগুন যেমন লাকড়ি জ্বালায় ধ্বংস করে দেয়, হিংসা তার নেকি জ্বালায় ধ্বংস করে দেয়, রোজা ধ্বংস করে দেয়। যে ওই লোকের এত টাকা কেন, ওর এত বাড়ি কেন, ওর এত বড় পদ কেন, আমার নাই কেন, এই যে সমস্ত বিষয়ে হিংসা করলে পরে বিপদ। এই জন্য প্রথম সিস্টেম হলো যে হিংসা থেকে বাঁচার জন্য 2টা ঔষধ দেব, নেবেন আপনারা। 1 নম্বর হচ্ছে নাপা, 2 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই কয়টা? 2টা। নাপা কোনটা? যেটা ডাক্তাররা প্রাথমিক বলে নাপা খান, যদি না ভালো হয় এরপরে কি অ্যান্টিবায়োটিক। এখন নাপা আপনাকে কোনটা দেব? নাপা হচ্ছে যে আপনার যখন অপর ভাই মানে অনেক কিছু আছে তাই আপনার হিংসা হচ্ছে, আসলে তো ওনাকে আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ দিছে। এই সম্পদ পাওয়ার কারণে আল্লাহ দিছে, পরীক্ষা করতে চান। এই সম্পদ আল্লাহ হয়তো তাকে দুনিয়া দিয়েছে, পরকালে তার জাহান্নামে যাওয়া লাগতে পারে। আর সম্পদ পেলে যে জাহান্নামে যাবে বিষয়টা এরকম নয়। সম্পদ পেলে এই সম্পদ দানের মাধ্যমে, আল্লাহ রাস্তায় খরচ করার মাধ্যমে জান্নাতও সহযোগ করতে পারে। আল্লাহ থেকে পরীক্ষা করতে চান, আবার আপনাকে না দেওয়া দেখতে চান আপনি হিংসা করেন কিনা, এটাও আপনার জন্য পরীক্ষা। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করছেন, এক একজনকে একটা সাবজেক্ট দিয়ে দিচ্ছেন। এই জন্য এই যে পরীক্ষার সিস্টেমটা এখানে আমাদের পাশ করতে ফেল করলে চলবে না। তাই হিংসা যদি করেন, তখন আপনার যদি হিংসা চলেই আসে কোনে করে যে আপনি হিংসা থেকে বাঁচতে পারতেন, তখন দোয়া করবেন আল্লাহ তার যা আছে তা আমাকে দাও, আমাকেও দাও, দিলে আল্লাহ আমার ভালো হয়, তাহলে হয়তো তার একজন হিংসা হবে। এটা হচ্ছে নাপা। আর অ্যান্টিবায়োটিক কি?
এটা নবীজি শিক্ষা দিয়েছেন। যে ব্যক্তির বিরুদ্ধে আপনার মনে হিংসা জায়গা করে নিয়েছে, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সেই ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তার 5 তলা বাড়ি আছে, আল্লাহ তার 10 তলা বাড়ির মালিক বানায় দাও। শয়তান বলবে, আল্লাহ কারে আমি ধোঁকা দিই হিংসা করার জন্য, ওদিকে ওই লোকের বিরুদ্ধে দোয়া করে, তখন শয়তান আস্তে আস্তে আপনার দিকে আসবে না। এটা হচ্ছে হিংসার ঔষধ। তাই হিংসা থেকে আমাদের বাঁচতে হবে, গীবত থেকে আমাদের পরিত্রাণ নিতে হবে, বেঁচে থাকতে হবে। অনেক লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল, আজকে আলোচনা করতে পারলাম না, রাত 1টা বেজে গেছে। তাই যতটুকু এই গীবত হিংসা থেকে আমরা বিরত থাকবো বলি ইনশাআল্লাহ। আর নাম্বার 3 হচ্ছে, আমরা সামনে রমজান মাস যেহেতু আসতেছে, এটা ইবাদতের মাস, এটা হচ্ছে আল্লাহকে খুশি করার মাস, আল্লাহকে কাছে পাওয়ার মাস। এর জন্য এই মাসে আমরা ইবাদত করার জন্য সমস্ত দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে ইবাদত দিকে একটা মাস মনোযোগ দিব বলে ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে, রোজা থেকে আমরা শিক্ষা নেব। রোজা যেমন রেখেছে আল্লাহর জন্য, খানা পানাহার স্ত্রী সব বাদ দিয়ে দিলাম, ঠিক তেমনি ভাবে আমরা যেন সমস্ত গুনাহগুলো আল্লাহকে ভয় করে বাদ দিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে একটা কথা, আমার আগে যে হুজুর ওয়াজ করেছিলেন, হুজুর যখন মানে জিহাদি ভাই ওয়াজ করতে করতে আসলে একটা দানের অবস্থাটা ছিল, দান করতে করতে হুজুর চলে গেছে।